কয়েকদিন পরিশ্রম করে কোনো কাজ হবে না বলে হাল ছেড়ে দিও না। একটা কথা সব সময় মাথায় রাখবে, বীজ থেকে ফসল হতে একটু সময় তো লাগবেই। জীবনে যা কিছু ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনোই ছাড়বে না, কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা। ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি, দিনহাটা থেকে বলছি। কনকনে ঠান্ডায় ভোরবেলা ঘুম থেকে উঠে যেভাবে কাজ করে দুপুর 12টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো একেবারে আজকে ভোরবেলা উঠেছি, ভোর একেবারে 4:30টায় উঠেছি ঘুম থেকে। আর যেহেতু আজকে ছেলের সেলাইয়েরও কাজও আছে, সেলাইয়ে যাবে, সেই জন্য ভোরবেলা উঠেছি। কনকনে ঠান্ডায় ভোরবেলা ঘুম থেকে উঠে যেভাবে কাজ করে দুপুর 12টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তো সংসার করতে গেলে না একটু বুদ্ধি থাকতে হবে, একটু যদি বুদ্ধি থাকে না সংসার করাটা খুবই কিন্তু সহজ হয়ে দাঁড়ায়। আর যদি বুদ্ধি না থাকে তাহলে সংসার করাটাও খুব কঠিন হয়ে দাঁড়ায়। একটু ভেবে চিনতে চলতে হবে। মানে স্বামী যেরকম ইনকাম, যেহেতু আমরা মধ্যবিত্ত ঘরের পরিবার থেকে, সেই জন্য আমাদের একটা মানে আমাদের বুদ্ধি করেই চলতে হবে। সংসারটা কিভাবে চলবে সেটা নিজেকেই ম্যানেজ করে নিতে হবে। আমাদের মতো মধ্যবিত্ত ঘরের স্বামীর ইনকাম কম আছে, তাই একটু ভেবে চিন্তেই চলতে পারলে আমাদের ভবিষ্যতের জন্য আমরা অনেক কিছু মানে রাখতে পারবো, জমাতে পারবো, সাশ্রয় করতে পারবো, কিংবা আমাদের দিনগুলো ভালোভাবে যাবে না। মানে যদি আমরা একটু বুদ্ধি করে না করি, যেখানে 10,000 টাকা মানে সংসার খরচ, সেখানে যদি আমরা 12,000 টাকা খরচ করি, তো সেখানে আমাদের দিনগুলো কিন্তু ভালো যাবে না। সেটাকে নিজেকেই ম্যানেজ করে নিতে হবে, নিজের ট্যালেন্টে সেটা বুদ্ধি করে খাটাতে হবে। আর সময়গুলো সুন্দরভাবে নাও কাটতে পারে, যদি আমরা এখন থেকে কিছু পয়সা জমাতে না পারি, তাহলে কিন্তু সময়গুলোও ভালোভাবে কাটবে না, আর দিনগুলো সুন্দরভাবে কাটবে না। সেই জন্য আমাদের একটু বুদ্ধি খাটিয়ে সংসারের হাল ধরতে হবে। তো ঠান্ডা তো পড়েইছে কয়েকদিন থেকে, মানে ঠান্ডা পড়েছে, প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, কয়েকদিন হয়ে গেল, 5-6 দিন হলো এরকম। তো কনকনে ঠান্ডা বলতে পারো। তো ভাবলাম যে না, ভোরবেলায় উঠে সমস্ত কাজ যদি কমপ্লিট করে নিই, তাহলে কিন্তু নিজের জন্য হলো একটু সময় বের করা যাবে আর কি। আর যদি কাজগুলো ওই ধীরে ধীরে করি, তাহলে নিজের জন্য কিন্তু সময় বার করা খুবই মুশকিল হয়ে দাঁড়ায়। তো এই যে দেখুন, এখানে আমি আমার কয়েকটা কুর্তি অগোছালো হয়ে আছে, সেইগুলি গুছিয়ে নিচ্ছি। কারণ এইগুলো কুর্তি না অগোছালো এই কারণে, হয়তো ব্যাগ ডেলিভারির জন্য গেলাম বা কোনো মেহমানের বাসায় গেলাম, কোথাও গেলাম, তো মানে ওখান থেকে এসে টান করা বাদ দিয়ে একেবারে জড়ো সড়ো করে একেবারে আলমারির মধ্যে গুজে দিতে পারলেই বাঁচি। তো ভাবলাম যে না, কয়েকদিন থেকে জড়ো সড়ো হয়ে আছে, তো কয়েকটা কুর্তিগুলো গুছিয়ে নিই। আমি কিন্তু এরকম কোথাও মানে কোনখানে যাই না কেন, ওখান থেকে এসে কিন্তু ওইগুলো গোছাই না, মানে কুর্তিগুলো গোছাই না, এমনি অগোছালোভাবেই রেখে দিই আলমারির ভিতরে। কে দেখতে যাবে? আর আমার কাঠের আলমারিটা একেবারে বন্ধ, দেখার মতো সিস্টেমই নেই। আর যদি কাচের আলমারি হতো তাহলে কিন্তু ভালোভাবেই মানে টের পেতো। কোনো আত্মীয় স্বজন যদি বাসায় আসতো, তাহলে ওরা টের পেয়ে যেত যে এই দিদিটা কি আপুটা খুব অগোছালো। তো সেই জন্য আর কি আমি ওই ওয়ার্ডরোবটাই নিয়েছি বুদ্ধি করে। আর একটা নেব ওই আয়নার, তো ওটাতে আর কি ওই কাপ প্লেট ওইগুলো সাজিয়ে রাখার জন্য। আর কয়েকটা ভালো ভালো ড্রেস ওখানে
গুছিয়ে রাখার জন্য একটা নেব আর কি। তো এখানে জাতি নিয়ে বসেছি সস্তা বলতে পারো, মানে সুপারি কাটার জন্য। আর সুপারিগুলো যে শক্ত, আমি কি করি যে হামানদিস্তের যে বল্টুটা আছে মশলা পাতা ওইটা দিয়ে সুপারিগুলো আগে ওই কী যেন মেজের মধ্যে আর কি শব্দ করে ফাটিয়ে তারপরে ওই সস্তা দিয়ে কাটি। তো এই যে দেখুন পান সুপুরি, আমার একটু নাস্তা হলে একটু পান সুপুরি হলেই যথেষ্ট। যদি দুপুরের ভাত খাই তবু দুপুরে খাই না পান সুপুরি, যেহেতু দুপুরে আবার মনে করো ভাত খেতে হয়, ঘুমোতে হয়, তখন আমি খাই না। রাত্রিবেলাও বিশেষ করে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যদিও একটুকরো খাই, পরে যখন ঘুমাই তখন কিন্তু কুলিকুচু করে ফেলি আর কি। আর সুপারিটা যদি ওই মুখের মধ্যে আটকে থাকে না, আর রাত্রিবেলা যদি কাশ টাশ আসে খুবই একটা মুশকিল দেখায়। সেই জন্য আমি বেশিরভাগ রাতে, যদিও মানে বেশিরভাগ রাতে আমি খাই না, যদিও খাই মাছ মাংস খেয়ে, তো শোয়ার সময় আমি কুলি করি। তো এবার আমি সুপারিটা কেটে নিলাম, এবার আমি বাসাটা মেঝেটা আর কি ঝাড়ু দিয়ে নেব। তো ওপরে দেখতে পাচ্ছেন বালিশ টালিশগুলো ওইখানে জড়ো হয়ে আছে, তোমরা তো বুঝতেই পাচ্ছেন ওখানে আমি কি রেখেছি। আমি কিন্তু ওখানে ভাত রেখে দিয়েছি রাইস কুকারের মধ্যে করে, একেবারে কম্বলের নিচে একেবারে বালিশ টালিশ চাপা দিয়ে মানে গোল করে রেখে দিয়েছি। আমার নানিমা দাদিমা আমার মা কিন্তু এইভাবেই আর কি ভাত রাখে। একবেলা যদি এভাবে রান্না করে রাখে তো 3 বেলা যদি খায় তো সে ভাতও একেবারে ধুমা উড়ায় ওরকে ভাত দিয়ে। তো রাইস কুকারের দাম করেছি, রাইস কুকার না হটপট দাম করেছি 1600 টাকা বলছিল। তো তারপরে দাম শুনেই আমি অজ্ঞান হয়ে পড়েছি। তো লাগবে না বাবা, আমার ওই নানিমা দাদিমার যে টিপসগুলো আছে না ওইগুলোই আমি ফলো করি, তাই যথেষ্ট। একটু খাটাখাটনি হোক কোনো ব্যাপার না, খাটাখাটনি করলে শরীরের পক্ষেও ভালো হবে, ব্যায়াম হয়ে যাবে ওই জন্য। তো সর্দিতে গলাটা একেবারে বসে গেছে। আর এই যে দেখুন এবার আমি ছোট্ট বারান্দাটা একটু ঝাড়াঝাড়ি মোছামুছি করে নেব। কয়েকদিন থেকে এই বারান্দাটা ঝাড়াঝাড়ি মোছামুছি করা হয় না, তো ভাবলাম যে আজকে ঝাড়াঝাড়ি মোছামুছি করেই নেই। তো এই যে দেখুন আমি এবার ঝাড়াঝাড়ি মোছামুছি করে নেব। আর শীতের দিনে কিন্তু মানে কনকনে এই ঠান্ডা শীতের সবজি টাটকাটা গরম গরম ভাত, মানে শীতের যে কোনো জিনিসে খাও না কেন খুব মজা। শীতের সময় কিন্তু আমি একটু মোটা হই আর কি আমি, আর গরমের সময় আমি কিন্তু একটু শুকাই, মিডিয়াম হয়ে যাই। আর শীতের সময় আমি কিন্তু মোটা হয়ে যাই, কারণ শীতের মানে গরম গরম জিনিস মানে একটু হলেও বেশি করে খেতে পারি। আমার ক্ষেত্রে না, যে কারো ক্ষেত্রেই আর কি, শীতের সময় সবাই কিন্তু একটু বেশি করেই খায়। গরম গরম যদি পায় তাহলে একটু বেশি করেই খাওয়া যায়। তো এখানে আমি গোলা রুটি বানিয়ে নিচ্ছি, এখানে আবার ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে দেখুন এখানে ওই মায়ের বাসা থেকে কুড়িয়ে আনা শাক, মাঠে ঘাটে থেকে গ্রামগঞ্জের কুড়িয়ে আনা শাক মা পাঠিয়ে দিয়েছে, আর মুরগিদের খাবারও পাঠিয়ে দিয়েছে। এই যে দেখুন ওরা খেয়ে যেগুলো আর কি ছিলকা টিলকা বেঁচেছে ওইগুলো আর কি দিয়েছে মুরগিদের খাবার জন্য। এই যে দেখুন আমি আর কি কচি কচি পাতাটা করে বেঁচে কুটে নেব, আর বাদ বাকি যেগুলো মোটা মানে বুড়ো বুড়ো পাতা হয়েছে আর পেকে গেছে ওইগুলো আমার মুরগিরা খেলেই হবে। তো এই যে দেখুন বাইরের পরিবেশটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। রোদ কিন্তু আজকেও নেই, রোদের কোনো আতা পাতাই নেই। তো এইভাবে আর কি আমি সংসারে কাজ কর্ম গুছিয়ে নেই। সকালে একবেলা রান্না করি, ওই দুবেলা খেয়ে নিই, সকালে খাই। আর এখানে দেখুন কালকে রাতে মটন ভেজে রেখে দিয়েছি, আর এখানে গোলা রুটি হচ্ছে, আর কয়েকটা মা দিয়েছে, মাছ কয়েকটা আর কি মা দিয়েছে। তো কালকে যেহেতু মটন খেয়েছিলাম তো কালকে সেই মাছটা আমি ওই ভেজে রেখে দিয়েছি, মাছটা আর খাওয়া হয়নি। তো সেই জন্য আর কি আজকে আর কি কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে মাছটা একটু ভেজে নেব আর ভাত করব। আর কালকে রাতের একটু লাউয়ের তরকারি আছে, তাই দিয়ে আর কি সকালেরও হয়ে যাবে, একটু করে রেখে দেবো, দুপুরেরও হয়ে যাবে। শাক খাবে না ছেলে, মেয়ে আর আমি খালি শাক খাবো। ছেলে কিন্তু যে কোনো সবুজ জিনিস শাক সবজি খেতে চায় না। তো এবার আমি মুরগিদের খেতে দেবো। এই যে দেখুন ছাইগুলো নিয়েছি আমি। ছাইগুলো কী করব জানেন, বেগুনের গোড়ায় দেবো, লাউয়ের গোড়ায় দেবো। আর ওই ছাইটাইগুলো মানে আমি উনুনের ছাইগুলো তুলে কিন্তু এইভাবেই দেই। গাছের নিচে দিলে না খুব সুন্দরভাবে গাছগুলো বৃদ্ধি পায়, খুব সতেজ হয়, সুন্দর হয়। সেই জন্যই আর কি আমি ছাই এভাবে তুলে রেখে দিই। তো একবেলা হলেও আমি উনুনের মধ্যে রান্না করার চেষ্টা করব, তোমাদের সেই ব্লগটাই দেখানোর, একেবারে গ্রামের ব্লগ দেখানোর চেষ্টা করব। যদি দিনের বেলা কোনো দিন রান্না না করি তাহলে রাত্রিবেলা জানবে যে আমি রান্না করব। তো
তো এই যে দেখুন এই যে ওটা দেখতে পাচ্ছেন ছোট টিনের উপরে যে বস্তাটা দেখতে পাচ্ছেন, ওইগুলো কিন্তু ওইটা দিয়ে কিন্তু আমি কবুতরদের ঢেকে রেখে দিই, যেহেতু শীত পড়েছে। আর এবার আমি ছাইগুলো দেবো বেগুনের গোড়ায়, গাছের গোড়ায় দেবো বেগুনের চারা, মানে যেহেতু বেগুনের হচ্ছে, সেই জন্য যত্ন নেওয়া খুবই উপকারী আর কি। আর এখানে যে কতগুলো গাছ উঠছিল সেইগুলো কিন্তু মুরগিরা আমার খেয়ে দিয়ে একেবারে রপা দফা করে দিয়েছে। এবার তোমাদের মুরগিদের এক ঝলক দেখিয়ে দেব। কবুতরদের এক ঝলক দেখাতে পারবো না, এই কারণে কবুতরদের আমি একেবারে ঢেকে দিয়েছি। তো মুরগিদের এক ঝলক দেখিয়ে দিই কীভাবে ওরা সবুজ জিনিস দেখলেই পাগল হয়ে যায়, সেটাই আর কি দেখাবো তোমাদের। তো এই যে দেখুন মুরগিরা খুব সুন্দরভাবে খায়, কিন্তু এরা একেবারে গান গেয়ে গেয়ে খায়, সবুজ জিনিস দেখলেই পাগল হয়ে যায়। তো এই যে দেখুন এখন বর্তমান আছে আমার মুরগি 16টা আছে, 3টার মধ্যে একটা মরে গেছে, কোনো আতা পাতাই নেই। তো এবার আমি মুরগিদের অফ ক্যামেরায় মুরগিদের ডিম তুলে নিলাম। তো 5টাই ডিম পেড়েছে। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।